পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয়তম গ্রহ। এই গ্রহে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে। এই বসবাসকালে তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো ভূমিকম্প, কারণ কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই এটি আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জনপদ ও সভ্যতা বিলীন হয়ে গেছে। ভূমিকম্পের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু ভূমিকম্প কেন হয় এই ব্যাপারে অনেকেরই সঠিক ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প হওয়ার পেছনের মূল কারণ কি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এরকম ইতিহাস খুঁজে বের করতে সাহায্য করে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো বোঝাই যায় না, বেশিরভাগ মৃদু, যেগুলো আমরা টেরই পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচন্ড, মাঝারি ও মৃদু। সারা বিশ্বে প্রতিদিন প্রায় 138 বার ভূমিকম্প হয়। এশিয়া বিশেষ করে জাপানে প্রায় প্রতিদিন ভূমিকম্প হয়, কিন্তু সেগুলো হালকা কম্পনে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে আধা মিনিট পর্যন্ত স্থায়ী হয়, তবে খুব কম ক্ষেত্রে কিছু ভূমিকম্প 8 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। মাঝে মাঝে কম্পন এতই দুর্বল হয় যে অনুভবই করা যায় না। কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে ঘরবাড়ির সম্পদ ব্যাপক ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানিও ঘটে। সাধারণভাবে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোনো প্রকার প্রাকৃতিক বা মানব সৃষ্ট ভূকম্পজনিত ঘটনাকে বোঝায়। বেশিরভাগ ভূমিকম্পের কারণ হলো ভূগর্ভের ফাটল বা স্তর সরে যাওয়া, তবে আগ্নেয়পদ, ভূমিধস, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থিত নিউক্লিয়ার পরীক্ষার কারণেও ভূমিকম্প হতে পারে। ভূগর্ভে প্রথম যে ফাটল তৈরি হয় তাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস বা হাইপোসেন্টার, আর ওই কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠের বিন্দুটিকে বলা হয় উপকেন্দ্র বা ইপিসেন্টার। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল বা ত্রুটি তৈরি হয়। কখনো সমুদ্রতলে কিছু অংশ উপরে উঠে আসে, আবার কখনো স্থলভাগের কিছু অংশ সমুদ্রের তলে ডুবে যায়। অনেক সময় নদীর গতিপথও পরিবর্তন হয়ে যায়। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি প্রথমে তীর থেকে সরে যায়, তারপর ভীষণ গর্জন নিয়ে 15 থেকে 20 মিটার উঁচু ঢেউ আকারে উপকূলে আছড়ে পড়ে। এ ধরনের ঢেউ বা জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। 2004 সালের 26 ডিসেম্বর সুনামিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত সহ অনেক দেশ ব্যাপক জানমালের ক্ষতি হয়। পৃথিবীর ভেতরে যেখান থেকে ভূকম্পন তরঙ্গ তৈরি হয় তাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের বিন্দুকে বলা হয় উপকেন্দ্র। কেন্দ্র থেকে কম্পন বিভিন্ন ধরনের তরঙ্গ আকারে সব দিকে ছড়িয়ে পড়ে। শিলার সক্ষমতা শেষ হয়ে গেলে সেখানে ফাটল ধরে এবং তখন ভূমিকম্প ঘটে। সাধারণত কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, তবে 700 কিলোমিটার গভীরে ম্যান্টল থেকেও ভূমিকম্প হতে পারে। অনেক আগে পৃথিবীর সব স্তরগুলো একত্রে ছিল। পরবর্তীতে পৃথিবীর উপরের স্তর অনেকগুলো বড় বড় শক্ত প্লেটের সমন্বয়ে গঠিত হয়। ধীরে ধীরে এগুলো আলাদা হয়ে যায়। এই প্লেটগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীর ভূপৃষ্ঠ এই প্লেটগুলোর উপর টিকে আছে। প্লেটগুলো পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর মধ্যে ঘর্ষণ বা সংঘর্ষ হলে শক্তি জমে ওঠে। এই শক্তি শেষমেশ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে, কিন্তু শক্তি বেশি হলে তা উপকূলে উঠে আসে এবং মাটিকে কাঁপিয়ে দেয়। এটাই ভূমিকম্প। প্লেটগুলোর নিচে থাকা গলিত পদার্থ কোনো কারণে এগুলো নড়াচড়া হলে প্লেট নড়ে যায়। কখনো একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায়, এতে কম্পন তৈরি হয়। এই কম্পনই পৃথিবীর উপরে ভূমিকম্প আকারে দেখা দেয়। এবার চলুন জানি ইসলামে ভূমিকম্প সম্পর্কে কি বলে। ইসলামে ভূমিকম্পে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, শিক্ষা এবং নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে। পৃথিবী যখন কেঁপে ওঠে তখন এটি মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমান মালিক, মানুষ খুবই দুর্বল। ইসলাম বলে যখন সমাজে অন্যায়, গুনাহ, অশ্লীলতা, জুলুম, সুদ, প্রতারণা ও আল্লাহর অবাধ্য বাড়ে, তখন আল্লাহ সতর্কবার্তা হিসেবে বিপদ পাঠায়। ভূমিকম্প তার একটি রূপ। কোরআনে বলা হয়েছে আল্লাহ বড় শাস্তির আগে ছোট ছোট বিপদ পাঠায়, যেন মানুষ নিজেদের ভুল বুঝতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন জাতির মধ্যে পাপ বা ফিতনা বাড়লে ভূমিকম্প বাড়তে থাকে। এসব ঘটনা মানুষের অহংকার ভেঙে দিয়ে আল্লাহর প্রতি ভয় ও বিনয় তৈরি করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সময় ঘন ঘন ভূমিকম্প হবে, অর্থাৎ শেষ সময় যত কাছে আসবে ভূমিকম্প তত বাড়তে থাকবে। তাই ভূমিকম্প শুধু শাস্তি নয়, বরং কিয়ামতের একটি নিদর্শন। ইসলাম শেখায় যখন ভূমিকম্প হয় তখন মানুষের উচিত তওবা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভুল থেকে ফিরে আসা। ভূমিকম্প মানুষকে মনে করিয়ে দেয় মানুষ দুর্বল, আল্লাহ শক্তিমান। ভূমিকম্প একদিকে বিজ্ঞানী বলে এটা টেকটনিক প্লেটের নড়াচড়া, জমা শক্তির মুক্তি,
আর অন্যদিকে ইসলাম বলে এটি আল্লাহর এক নিদর্শন, সতর্কবার্তা ও শিক্ষা। পৃথিবী কাঁপে বিজ্ঞানসম্মত কারণে, কিন্তু কম্পনের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর মহিমা। এটাই শেখায় জ্ঞান ও ঈমান একে অপরকে সম্পূর্ণ করে। ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপদ, মানুষের উচিত সতর্ক হওয়া, ভুল থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বিজ্ঞান শেখায় কিভাবে বাঁচতে হয়, আর ইসলাম শিখায় কার কাছে ফিরে যেতে হয়। তাই আসুন জ্ঞান, সতর্ক এবং আল্লাহর উপর ভরসা নিয়ে এগিয়ে যাই। কারণ পৃথিবী কখন কাঁপবে তা আমরা জানি না, কিন্তু আমরা কেমন মানুষ হয়ে বাঁচবো সেটা আমরা ঠিক করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।